ঋতু ও তারিকুলের ভালোবাসার গল্প। একটি ছোট্ট গ্রাম, নাম চন্দ্রপুর। সেখানে বাস করত তারিকুল, একদম সাদাসিধে আর মিষ্টি স্বভাবের ছেলে। তারিকুল ছিল গ্রামের সবার প্রিয়। তার সাহায্যের হাত সবসময়ই বাড়ানো থাকত। একই গ্রামে থাকত ঋতু। ঋতু ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার মনও ছিল ঠিক তার রূপের মতোই নির্মল। কিন্তু ঋতুর পরিবার ছিল অন্যরকম। তার বাবা মা ছিলেন বেশ ঝগড়াটে আর কিপটে। গ্রামের কেউ কোনো কাজে সাহায্য চাইতে গেলে তারা সবসময় কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যেতেন। তবে এসবের কোনো প্রভাব ঋতুর উপর পড়েনি। সে বরং তারিকুলের মতোই ছিল উদার আর সহানুভূতিশীল। একদিন গ্রামের একটি কুয়োর কাছে তাদের দেখা হয়। ঋতু তখন কুয়া থেকে পানি তুলছিল, আর তারিকুল পাশ দিয়ে যাচ্ছিল। তখনই তাদের কথা হয়, আর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। ঋতু ও তারিকুল একসঙ্গে সময় কাটাত, গ্রামের পথ ধরে হাঁটত, আর চাঁদনি রাতে নদীর ধারে বসে তারা ভবিষ্যতের স্বপ্ন বুনত। কিন্তু তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় ঋতুর পরিবার। ঋতুর বাবা মা যখন তাদের সম্পর্কের কথা জানতে পারে, তারা প্রচণ্ড রেগে যায়। আমাদের মেয়ে কখনোই ওই গরিব ছেলের সঙ্গে সংসার করবে না, ঋতুর বাবার আগে চিৎকার করে ওঠেন। তারা ঋতুকে ঘরে বন্দি করে রাখে। এদিকে তারিকুল ছিল হার মানার পাত্র নয়। সে জানত, ভালোবাসা কোনো সীমা মানে না। সে গ্রামের মুরব্বিদের কাছে সাহায্যের জন্য যায়। মুরব্বিরা গ্রামের সবার সঙ্গে বসে ঋতুর বাবা মাকে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ঋতুর বাবা মা মুরব্বিদের চাপ এবং ঋতুর অনর ভালোবাসার কাছে হার মানে। তারা রাজি হয় তারিকুল ও ঋতুর বিয়েতে। গ্রামের একটি বড় মাঠে তাদের বিয়ে হয়। পুরো গ্রাম যেন উৎসবে মেতে ওঠে। সেই দিন ঋতুর বাবা মাও তাদের ভুল বুঝতে পারেন। তারা উপলব্ধি করেন, সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। সেটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এভাবেই ঋতু ও তারিকুলের ভালোবাসা জয়ী হয়, আর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তাদের ভালোবাসার গল্প চন্দ্রপুরের প্রতিটি মানুষের মনে একটি মিষ্টি স্মৃতি হয়ে রয়ে যায়। তাদের বিয়ে হয়েছিল কিছুদিন আগে, এবং তারা উচ্ছ্বাসের সঙ্গে একে অপরের হাত ধরে নতুন জীবনের পথে পা রেখেছিল। তবে সুখ যেন তাদের সঙ্গ ছাড়তে শুরু করল। ঋতুর বাবা মা, যারা প্রথমে তাদের সম্পর্ক মেনে নিয়েছিল, কিছুদিন পর তাদের ওপর অন্যায় অত্যাচার শুরু করল। ঋতু বুঝতে পারল, তার বাবা মা আর তারিকুলকে পছন্দ করেন না, আর তারা কোনোভাবেই এই সম্পর্ক মেনে নেবে না। তারা তারিকুলকে নিয়ে নানা বাজে কথা বলতো, তাকে অপমান করত, এবং সব সময় তাদের সম্পর্কের বিরুদ্ধে কথা বলতো। তারিকুল এবং ঋতু প্রথমে অনেক কষ্ট পেলেও ঋতুর মুখের দিকে তাকিয়ে একে অপরকে সান্ত্বনা দিত। ঋতুর নীরব মুখে এক ধরনের চাহনি ছিল, যেন সে তার স্বামীকে একমাত্র সঙ্গী মনে করে, তাকে ছাড়া আর কিছুই প্রয়োজন নয়। তারিকুলও জানত, সুখ সবার জীবনে আসে না একদিনে, কিন্তু পরিশ্রম আর ভালোবাসায় সব কিছুই সম্ভব। দিনগুলো কেটে যাচ্ছিল, ঋতুর বাবা মায়ের অত্যাচারের মাঝেও তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শিখল। তারা একে অপরের সাথে সুখী হওয়ার জন্য লড়াই করতে শুরু করল। এবং ধীরে ধীরে চন্দ্রপুর গ্রামের মানুষ তাদের সম্পর্কের সত্যতা বুঝতে পারল। তাদের ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা সমাজের সকলের কাছে প্রমাণিত হলো। কিছুদিন পরে ঋতুর বাবা মা বুঝতে পারল যে তাদের অযথা দমন নিচে করার মাধ্যমে কিছুই হবে না।
তাদের সন্তানদের সুখে শান্তিতে দেখতে চাইলে তাদের সমর্থন দেওয়া প্রয়োজন। তারা একে অপরের কাছে ক্ষমা চাইল এবং ধীরে ধীরে সম্পর্ক মেরামত হতে লাগলো। শেষে একদিন গ্রামে সবাই একত্রিত হয়ে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করল। সেখানে তারা একে অপরকে শুভেচ্ছা জানালো এবং সবাই জানল যে সুখ ও শান্তি কেবল ভালোবাসায় পাওয়া যায়, একে অপরকে বোঝার মধ্যে আসে। এভাবে চন্দ্রপুর গ্রামে তারিকুল ও ঋতু সুখে এবং শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো। তাদের প্রেমের শক্তি আর একে অপরের প্রতি বিশ্বস্ততা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit.